এই দেখো আমার কাকুর জন্য বেড়েছে পোলাও, বেগুনি আর হচ্ছে পনির সুন্দরী। ঠিক আছে, কাকু অল্প খায়, লাগলে আবার দেবো। এই যে কাকুর খাবারটা বেড়ে নিয়েছি। এই দেখো কাকুকে খেতে দিয়েছি একটা। হ্যাঁ খাও, নাও খাও। সুন্দর হয়েছে, সুন্দর সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে। কাকুকে খেতে দিলাম, তারপরে আমি খাবো। কি এটা নাম কি? এটা পনির সুন্দরী। পনির সুন্দরী মা দিয়েছে, সুন্দর বললাম। আচ্ছা খাও তুমি, আমি ফ্যান চালিয়ে দিই। তাহলে এবার আমি খেতে বসবো। এই যে বেগুনি নিয়েছি, পোলাও নিয়েছি আর পনির সুন্দরী নিয়েছি। কাকু এসেছিল, একটা টেবিলে না দুজন বসতে পারি না, তার কারণ এখানটা চেয়ার রাখা যায় না। ওই জন্য আগে কাকুকে খাইয়ে বাসন কুসন মেজে তারপরে কাকু চলে গেল। এই যে আমি খেতে বসেছি। সেই বেচারা টান ফান করে এসছে, আমি তো বুঝতেই পারছি। তাই আমি বললাম কাকু যেতে হবে না, আমি যা রান্না করবো তাই খেও। আমি ঠিক করেছিলাম ফ্রাইড রাইস করবো জানো, আর এই পনির সুন্দরী করব। কিন্তু আমার যা দেরাদুন রাইস আছে ওতে হবে না। তা দেখলাম গোবিন্দভোগ চাল আছে, তাহলে একটু বাসন্তী পোলাও করি। তাই আমি আজকে বাসন্তী পোলাও করেছি। আর পনির সুন্দরী কাকু খেয়ে বলছে পনির সুন্দরী কি ভালো হয়েছে। জানি না কেমন, আমি তো দেখলাম খেয়ে ভালো হয়েছে। ভালো তো হবেই, এটা খুব ভালো হয়। দারুন, কিন্তু বেগুনিগুলো কড়াইটা একটু বড় হলে ভালো হতো। তবু খারাপ হয়নি, ভালোই হয়েছে। কে রান্না করেছে দেখতে হবে তো, কি বলো? যাকে কাকু খেয়ে গেছে, আমি খুব খুশি জানো তো, খুব খুশি আমি। কেউ কাউকে খাওয়ায় না, যার যার ভাগ্যে শেষে খায়। কত সময় আছে মানুষ দেখবে রান্না করবে খেতে পায় না, তার মানে সেদিন গোবিন্দ তার জন্য খাবার লিখেই নি, তাই সে খেতে পায় না। এগুলো আমি মানি। পোলাওটা একটু মিষ্টি হলে ভালো হতো, কিন্তু না, ঠিকই আছে। একা একা রান্না করে খাই তো, কেউ যদি বলে না খাই, আমি নার্ভাস হয়ে যাই। তার কারণ কি, ভালো হবে তো, ভালো হবে তো, তখন খালি আমার মনে এইটা হয় জানো। সেরকম বাজি ফাটাচ্ছে দেখো। আর আজকের দিনটাই ওরে বাবা রে,